আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব ঈমান নষ্ট হওয়ার কিছু কারণ। চলুন জেনে আসি। 1. শরীয়তের কোনো সওয়াব বা শাস্তির বিধান নিয়ে ঠাট্টা করা। যদি কোনো মুমিন মুসলমান ইসলামের শরীয়তে কোনো সওয়াবের বা শাস্তির বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আপনি বলুন, তোমরা কি আল্লাহর সঙ্গে তার হুকুমের সঙ্গে তার রাসূলের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করেছ? ছলনা করো না, ইমাম আনার পর তোমরা কাফির হয়ে গেছো। সূরা তাওবা আয়াত 65 থেকে 66। এ বিষয়ে পবিত্র কোরআনে সূরা জাজিয়ায় 9, সূরা ফুরকানের 41 থেকে 42 ও আলে ইমরানের 106 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। একদিকে ঠাট্টা মশকরা জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের বলো, তোমাদের হাসি তামাশা কি আল্লাহ ও তার আয়াত এবং তার রাসূলের সঙ্গে ছিল? এখন আর ওজর পেশ করো না, তোমরা ঈমান আনার পর কুফরি করেছো। 2. জাদু বা মন্ত্র প্রয়োগে কিছু করার চেষ্টা। যদি কোনো মুমিন মুসলমান জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ কিছু অর্জন করেন এবং প্রকাশ্য ও গোপন মন্ত্র জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কিন্তু শয়তানের কুফরি করেছিল এবং তারা মানুষকে জাদু শিক্ষা দিত। তারা ভালোভাবে জানে যে জাদু অবলম্বন করে পরকালে তার কোনো অংশ নেই। সূরা বাকারা আয়াত 102। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধ্বংসাত্মক 7টি কাজ বা বস্তু থেকে বেঁচে থাকো। সাহাবীরা জিজ্ঞাসা করল, সেগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সঙ্গে শিরক করা, জাদু করা। বুখারী হাদিস। 3. মুসলমানদের বিরুদ্ধে কাফের বা মুশরিকদের সাহায্য করা। যদি কোনো মুমিন মুসলমান কোনো কাফির বা মুসলমানদের বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যারা তাদের বিধর্মীর সঙ্গে বন্ধুত্ব করবে তারা তাদের অন্তর্ভুক্ত হবে। নিশ্চয় আল্লাহ তাআলা জালিমদের পথ প্রদর্শন করবে না। সূরা মাইদা আয়াত 51। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত বিবেচিত হবে। আবু দাউদ হাদিস 4031। 4. ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান গ্রহণ বা সেটাকে উত্তম ভাবা। যদি কোনো মুমিন মুসলমান ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান ছাড়া অন্য কোনো জীবন বিধান গ্রহণ করেন বা সেটাকে উত্তম ভাবেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমান ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবে তার কোনো আমল গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান আয়াত 85। এ বিষয়ে পবিত্র কোরআনে সূরা সাবার 28, সূরা আরাফের 158, সূরা ফুরকানের 1 এবং সূরা আলে ইমরানের 29 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এই উম্মতের কোনো ব্যক্তি হোক, সে ইহুদি বা নাসার, যদি সে আমার আগমনের কথা শোনার পর আমি যা নিয়ে প্রেরিত হয়েছে তার উপর ঈমান না এনে মারা যায়, তাহলে সে জাহান্নামে। আল্লাহর মনোনীত দিন থেকে মুখ ফিরে নেওয়া। যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর মনোনীত দিন থেকে মুখ ফিরে নেয়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যখন কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা আয়াতসমূহের উপদেশ প্রদান করা হয় অতঃপর ফিরে নেয়, তবে তার চেয়ে জালিম আর কে হতে পারে? নিশ্চয় আমি আল্লাহর অপরাধী শাস্তি দেব। সূরা সিজদা আয়াত 22। এ বিষয়ে পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 32 এবং সূরা নূরের 47 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলামের পরিবর্তে অন্য কোনো ধর্মের উপর শপথ করবে সে ওই ধর্ম অনুসারী বলে গণ্য হবে। বুখারী হাদিস 1364, মুসলিম হাদিস 110। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।